পরিস্থিতি এখন এতটাই নাজুক যে দেশের প্রত্যন্ত অঞ্চলেও ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ, আবার ঢাকার নামি দামি হাসপাতালেও চিকিৎসা নিতে এসে মানুষের জীবন চলে যাচ্ছে। স্বাস্থ্যের এরকম পরিস্থিতি রুখতে সারা দেশে চলছে অভিযান। এই অভিযানে স্বাস্থ্যের রোগ সারবে কি? রংপুর শহরের বাবুখা এলাকায় হোলি ক্রিসেন্ট হসপিটাল চলছিল সবার সামনে প্রকাশ্যে, অথচ একটি ভয়ঙ্কর অপরাধ সংগঠনের পর জানা গেল এই হাসপাতালটি অবৈধ। ওটা কাগজপত্র ঠিক না থাকায় বন্ধ করে দিয়েছে। এবার তাহলে মূল ঘটনায় আসা যাক। এবছরের 17 জানুয়ারি প্রসব বেদনা নিয়ে এই হাসপাতালে ভর্তি হন দিনমজুর ওয়াসিমের স্ত্রী লাবনী আক্তার। সিজারের পর বিল পরিশোধ করতে না পারায় তাদের নবজাতককে 40,000 টাকায় বিক্রি করে দেয় হাসপাতালের মালিক। অভিযোগ পেয়ে লাবণীর নবজাতককে উদ্ধার করে পুলিশ। আমার স্বামী অনেক জায়গায় টাকা পয়সা জোগাড় করার জন্য ঘুরছে, টাকা পয়সা জোগাড় করতে পারেনি, যে আপনার বাচ্চাটা বিক্রি করে দাও টাকার জন্য, ওদের টাকা আমরা দিতে পারছি না। অনেক হাত পা ধরে কান্নাকাটি করছি, কিন্তু উনি আমাদের কোনো কান্নাকাটি কোনো কিছুই শোনেনি। রুবেল হোসেন রতন এবং তার স্ত্রীর কাছে 40,000 টাকার বিনিময়ে এই এসএম ডক্টর রনি এবং তার এই ভিকটিমের হাজব্যান্ড ওয়াসিম মিলে এই ভদ্র মহিলাকে প্রেশার ক্রিয়েট করে তাকে কৌশলে তার অসহায়ত্বের সুযোগ নিয়ে বাচ্চাটিকে বিক্রি করে দেয় এবং তারপর থেকে ভদ্রমহিলা বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে এবং আমাদের কাছে আসার পরেই আমরা তাৎক্ষণিকভাবে অভিযোগটি আমলে নিয়ে এই বাচ্চাটি উদ্ধার করি। হবিগঞ্জে পপুলার হাসপাতালে আসেন এক গর্ভধারিণী। সেখানে চিকিৎসকের পরিবর্তে নার্স অপারেশন করাচ্ছিলেন বলে খোদ হাতে নাতে ধরেন জেলার সিভিল সার্জন। দেখলাম যে ওখানে একজন সিজারিয়ান রোগীর অপারেশন হচ্ছে এবং কোনো আপনার সার্জারি কনসালটেন্ট বা অ্যানেস্থেসিওলজিস্ট কেউ ছিলেন না, একজন নার্স সেখানে কাজ করতেছেন। শুধু স্বাস্থ্য মন্ত্রণালয়ে আবেদন করেই কার্যক্রম চালাচ্ছিল হাসপাতালটি। আমাদের সব আপডেট, শুধু আমাদের ডিজি অফিসের যে মূল লাইসেন্সটা এটা আমাদের পেন্ডিং আছে। ডিজি অফিসের লাইসেন্স ছাড়া আপনি কার্যক্রম চালাতে পারেন? হ্যাঁ পারা যায়, এটা আমাদের পেন্ডিং, তো আমাদের আবেদনকৃত এই হিসাবে পারা যায়। সেবা নিতে আসা ভোক্তার সাথে চিকিৎসার নামে প্রতারণা, অবৈধভাবে হাসপাতাল পরিচালনার দায়ে তারেক আজিজকে জেল জরিমানা করা হয়। লাইসেন্স না থাকার কারণে 7 দিনের কারাদণ্ড এবং 2 নং অপরাধ যেটা ছিল ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009 এর 52 ধারা মোতাবেক ওনাকে 50,000 টাকা জরিমানা, ওনাদের 1 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। দর্শক, নারায়ণগঞ্জে টনসিলের চিকিৎসা নিতে আসা রোগীর মৃত্যু হলো কিভাবে? কেন হাসপাতাল কর্তৃপক্ষের উপর চড়াও হলেন রোগীর স্বজনরা? আপনাদের নিয়ে যেতে চাই সেই দৃশ্যে। নারায়ণগঞ্জের চাষাড়ায় টনসিলের অপারেশন করাতে আসেন মেহনাজ আক্তার আনিকা নামের এক নারী। ভুল চিকিৎসায় তার মৃত্যুর অভিযোগ এনে হাসপাতাল কর্তৃপক্ষের উপর চড়াও হয় আনিকার স্বজন। তাদের অভিযোগ, অপারেশন করা চিকিৎসক আব্দুল্লাহ আল মামুনের অবহেলার কারণে আনিকার মৃত্যুর 14 দিন আগে মারা যায় আরেক শিশু মোস্তাকিম। স্বাস্থ্যখাত দেশের রোগীদের সেবা দেয়, সুস্থ করে তোলে। সেই স্বাস্থ্যখাত নিজেই কতটা রুগ্ন তার কয়েকটি উদাহরণ মাত্র এসব ঘটনা। এবার আপনাদের দেখাতে চাই দেশ জুড়ে স্বাস্থ্য অধিদপ্তর ও সিভিল সার্জনের কার্যালয়ের অভিযানে কি ধরা পড়ে সেই চিত্র। সিভিল সার্জনের কার্যালয়, জেলা প্রশাসন এবং স্বাস্থ্য অধিদপ্তর এসব ডায়াগনস্টিক হাসপাতাল, ক্লিনিক ও ব্লাড ব্যাংকের অনুমোদন দিয়েছিল। বছরের পর বছর ধরে এসব ভূঁইপট প্রতিষ্ঠান সেবাও দিয়ে আসছে।
আবার কোনো কোনো প্রতিষ্ঠান চিকিৎসা সেবা শুরু করে দিয়েছে শুধু স্বাস্থ্য অধিদপ্তরে অনুমোদনের আবেদন করে। অভিযানে এমনও প্রতিষ্ঠান খুঁজে পাওয়া যায় যেসব প্রতিষ্ঠান নিয়ম নীতি অনুমোদনের কোনো তোয়াক্কাই করেনি। 3 মাসের অভিযানে হাজারেরও বেশি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও ব্লাড ব্যাংক বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর ও সিভিল সার্জনের কার্যালয়। স্বাস্থ্য অধিদপ্তর বলছে রোগীদের স্বার্থে শুদ্ধি অভিযান চলবে। সারা বাংলাদেশ এটা বড় একটা জায়গা, সার্বক্ষণিক তো আপনি সার্ভেলেন্সে থাকতে পারবেন না, যে কারণে এগুলো কন্টিনিউয়াস মনিটরিংয়ের বাইরেও কিছু যে কাজ হচ্ছে না সেটা বলা মুশকিল। তবে এই ঘটনাগুলি কিন্তু খুবই সিগনিফিক্যান্ট, যে আমি বলেছি যে আমাদের ডিটা হসপিটালকে যে অভিযানটি আছে সেটি আবার সারা দেশে একযোগে চালানোর জন্য। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর শৃঙ্খলা ফিরিয়ে আনতে দেশ জুড়ে অভিযানের নির্দেশ দেন ডাক্তার সামন্তলাল সেন। ক্রাইম ওয়াচ টিমের সাথে একান্ত সাক্ষাৎকারে তিনি জানান, রোগীরা যেন সেবা পায় সে লক্ষ্যে কাজ করছে সরকার। দেশে এখন সব জায়গায় মনিটর বেরোতে হবে, সব জায়গায় আমাদের একটা জবাবদিহিতার আওতায় আনতে হবে, তা নাহলে এমনি না। অফকোর্স শূন্যতে খাতনা যে 2টা চিকিৎসক বাচ্চা মারা গেছে, এটার জন্য আমি স্বাস্থ্যমন্ত্রী হিসাবে খুবই মর্মাহত এবং দায়িত্ব আমার উপরেই পড়বে, তাই না? ওই পরিবারকে আমি যত কথাই বলি, আমি কোনোভাবেই কোনো সান্ত্বনা দিতে পারবো না। তবে কোনো চিকিৎসা কোনো কিছু যদি আমাদের চিকিৎসক কিংবা কারো কোনো নেগলিজেন্সি বা অবহেলাতে প্রমাণিত হয়, নিশ্চয়ই তার বিরুদ্ধে ব্যবস্থা হবে। রোগীর সেবা দিতে হলে অবশ্যই মানসম্পন্ন প্রতিষ্ঠান এবং চিকিৎসকের উপস্থিতি নিশ্চিত করতে হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। এত আনাচে কানাচে এত ক্লিনিক, ডায়াগনস্টিক এত কিছু আছে, সব কিছুই আমাকে দেখতে হবে। সরকারি মেডিকেল কলেজগুলো দেখতে হবে, আমার শিক্ষকের স্বল্পতা সেটাও দেখতে হবে। আমি যেটা বলি যে আমি কোয়ান্টিটি চাই না, আমি কোয়ালিটি চাই, গুণসম্পন্ন মানসম্পন্ন চিকিৎসক চাই। আমি 500 চিকিৎসক বানায় লাভ নাই, আমি 100 বানাবো, সে 100টা যেন মানসম্পন্ন হয়, তারা যেন সুচিকিৎসা করতে পারে। সেইটি 2-1টা বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, এটা আমি অস্বীকার করব না। আমরা সেগুলো ইনভেস্টিগেশন করছি, সেখানে যার গাফিলতি পাওয়া যাবে সে তার বিরুদ্ধে নিশ্চয়ই শাস্তিগত ব্যবস্থা হবে। দর্শক, দেরিতে হলেও স্বাস্থ্যে শৃঙ্খলা ফিরুক, অসুস্থ মানুষকে জিম্মি করে বাণিজ্য বন্ধ হোক, এ ধরনের অপরাধ বন্ধে সতর্ক থাকুন, সতর্ক রাখুন। অপরাধের তথ্য দিন, আপনার পরিচয় গোপন রেখে ক্রাইম ওয়াচ টিম হাজির হবে আপনার দেখানো পথে। মুখোশ খুলব অপরাধীদের। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা প্রযোজক ক্রাইম ওয়াচ, এনটিভি, বিএসসি ভবন, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের মেইল করতে পারেন crimewatch@ntvbd.com। এই ঠিকানায় ফেসবুকে আমাদের পাবেন facebook.com/crimewatchntv। এছাড়া এই অনুষ্ঠানটি পুনরায় দেখতে ভিজিট করুন www.ntvbd.com। এই ঠিকানায় এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। এবার বিদায় নেবার পালা। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। অপরাধ ও তার শেষ পরিণতি জানতে দেখুন ক্রাইম ওয়াচ।